আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি মাত্র 3টি উপকরণ দিয়ে বাসায় খুব মজাদার একটা লাচ্ছি তৈরি করে দেখাবো। ঘরে যদি এই 3টি উপকরণ থাকে তাহলে আপনিও কিন্তু বাসায় দোকানের মতো এই মজাদার লাচ্ছি তৈরি করতে পারবেন। চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করে ফেলি। আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের 4টি কলা, পরিমাণ মতো চিনি ও মিষ্টি দই। আমি এখানে হোমমেড মিষ্টি দই ব্যবহার করেছি। আমি আজকে এই 3টি উপকরণ দিয়ে মজাদার একটা ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। আমি একটি ব্লেন্ডার জগের ভিতরে কলা দিয়ে দিচ্ছি 4টি, তারপর দিয়ে দিব মিষ্টি দই। আমি এখানে 1.5 কাপ পরিমাণের মিষ্টি দই ব্যবহার করেছি, এটা আমার বাসায় তৈরি করা দই। আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তারপরে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। কেউ যদি ঠান্ডা পানি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে বরফ দিতে পারেন। আমি এখানে ঠান্ডা পানি, মিষ্টি দই, কলা ও চিনি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এটা খুবই ইজি, যে কেউ বাসায় তৈরি করতে পারবে, খুবই ঝামেলাবিহীন। আমি একটা গ্লাসের ভিতরে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কত অল্প সময়ে মজাদার একটা ড্রিঙ্কস বাসায় তৈরি করে ফেললাম। যে কোনো খাবার যদি খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আমি এখানে লেবু কেটে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। বাসায় যদি এত অল্প উপকরণ দিয়ে এত মজাদার একটা ড্রিঙ্কস তৈরি করা যায়, আমার মনে হয় না বাইরে থেকে আর কেউ কিনে খাবে। সবাই বাসায় তৈরি করে খাবেন। আর এই গরমে এত মজাদার ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে। আমার বাসায় তো সবাই খুব পছন্দ করে। এটা দেখতে এতটাই ইয়ামি, বাসায় বাচ্চারা এত সুন্দর করে সাজিয়ে দিলে দেখার সাথে সাথেই খেয়ে নেবে। আর দেরি না করে আজকেই বাসায় তৈরি করে ফেলবেন এই মজাদার ড্রিঙ্কসটি। আমার বাসায় তো আর কেউ ওয়েট করতেই পারছে না, সবাই এখনই খেতে চাচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।